আমি কালাই থেকে আসছি। এখানে সন্ন্যাসতলীর ঐতিহাসিক একটা ঘুড়ি মেলা। তো এখানে মূলত আসা আর কি ঘুড়িকে কেন্দ্র করেই। তো ঘুড়ি আসছি, এখনো নেই নাই, নিব। অনেক ঘুড়ি, ভালো লাগতেছে। ঘুড়ির পাশাপাশি অনেক কিছুই দেখতেছি। আমাদের এই সন্ন্যাসতলী মেলা খুব ঐতিহ্যবাহী একটি মেলা। এটি জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এই মেলাটি আমাদের আশেপাশে যত আত্মীয় স্বজন জামাই এই মেলাকে ঘিরে সব একটা জমজমাট একটা বিষয় তৈরি হয়। বিশেষ করে এই মেলার মূল কাহিনী যেটা হচ্ছে ঘুড়ি, যাবতীয় অনেক জিনিসপত্র এই মেলাতে পাওয়া যায়। বিশেষ করে দা বটি হাসা কাদা, আপনার কুলা চাঙারি খোলসানি প্রয়োজনীয় এবং বিশেষ করে বিশেষ ধরনের যে ফল ফলাদি যেটা কাঁঠাল জাম তাল সবকিছু এই মেলাতে পাওয়া যায়। আমরা দীর্ঘ অপেক্ষায় থাকি এই সন্ন্যাসতলী মেলার উপলক্ষে। এই মেলাতে আসে আমরা ঘুড়ি কিনি এবং আজকে আমি ঘুড়ি কিনলাম একটা 300 টাকা দিয়ে সন্ন্যাসতলী মেলাতে। এটি 200 বছরের পুরাতন একটি সন্ন্যাসতলীর মেলা। এখানে বিভিন্ন ধরনের ঘুড়ি পাওয়া যায়। অনেকে এটিকে ঘুড়ি মেলাও বলে। এখানে অনেক রকম ঘুড়ি, বিভিন্ন ডিজাইনের ঘুড়িও পাওয়া যাচ্ছে। জয়পুরহাট সন্ন্যাসতলীর মেলা প্রায় 200 বছর ঐতিহ্যবাহী যে মেলা। এই মেলাতে অনেক রকমের ঘুড়ি, নানান রঙের ঘুড়ি, অনেক রকমের ঘুড়ি, অনেক দামের ঘুড়ি অনেকে কিনতেছে। আমিও আমার বাবুকে একটা কিনে দিচ্ছি। কিন্তু এখানে আসে আমার একটা জিনিস মনে পড়ে গেল, ছোটবেলার কথা। ঘুড়ি উড়াইছি ছোটবেলায়, আমি সেই কথাটা আমার মনে পড়ে গেল। এরা মেলা বহুত দিনকার। আমি মায়ের পেটের থেকে হওয়ার আগে হিনতে গুটি বেচা কিনা হয় এবং আমার বয়স 60। আমি গুটি নিজে গড়াই নিজে বেশি ভালো বেচা কিনা হয়। কিন্তু এবার এখানে আসছি, মোটামুটি যে বেচা বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। এবার হচ্ছে, কিন্তু গতবার হয়নি, বুঝছেন, বর্ষার কারণে। এবার মোটামুটি ভালোভাবে বিক্রি হচ্ছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবার মেলা আমাদের চাহিদা খুব ভালো, প্রচুর পরিমাণে বেচা হচ্ছে। টং গুড্ডি আছে, চিলা আছে, পত্তন আছে, সব রকমের গুড্ডি আছে। আগের কারবারের ছাড়া এবার ডার গুড্ডির চাহিদা আরো বেশি। সন্ন্যাসতলীর মেলা 200 বছরের ঐতিহ্যের মেলা। এই মেলা অরিজিনালি এটা ঘুড়ির মেলা। এই মেলাকে কেন্দ্র করে এখন বিরাট মেলার আকার ধারণ করেছে। আমাদের আগে সিনথেটিক ঘুড়ি ছিল না, এবারে সিনথেটিক ঘুড়ি সহ অনেক ঝড় ভরসা কাদার মধ্যে আমাদের এই মেলাটা হয়। আজকে এই প্রথম আমি দেখলাম যে এই মেলাতে বৃষ্টি ঝড়ঝঞ্ঝা নাই। তাই আমি এই মেলাকে আমন্ত্রণ জানাবো যে এই বছর যা হয়েছে তার চেয়ে আগামী বছর যেন একটা ঘুড়ি উৎসব হয়। সে উৎসবের মাধ্যমে ঘুড়ি কাটাকাটি, যেটা ড্রেস পরা থাকবে লাল নীল রঙিন বর্ণে, যেন আমাদের বিএনপির নেতৃবৃন্দরা এটা যেন তাদেরকে সহযোগিতা করে আমাদের এই ঘুড়ির মেলাটা আরও একটা প্রাণবন্ত ড্রেস থাকবে, বিভিন্ন আইটেমের ড্রেস, ঘুড়ি কাটাকাটি হবে। যারা যত বেশি ঘুড়ি কাটতে পারবে তাদের তত বেশি মার্কিং হয়ে এইভাবে একটা উৎসবে যেন আরো উৎসবে পরিণত হয়, এই আশা এবং আহ্বান জানাচ্ছি। মাহমুদপুরের এই সন্ন্যাসতলী মেলা, যে মেলাটি মূলত ঘুড়ির মেলা নামে অধিক পরিচিত, এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। মেলার পরিবেশ এইরকম ছিল না। মূলত আজকে এসেছি মেলার পরিবেশ সরজমিনে দেখতে। এখানে যারা মেলার পসরা নিয়ে বসেছেন, দোকানদার বৃন্দের সঙ্গে কথা বললাম, তারা অত্যন্ত খুশি যে তারা একটি চাঁদাবাজি মুক্ত পরিবেশে তারা দোকান করতে পারছেন। আগতরা যারা দর্শনার্থী তারা খুশি, একটি সুন্দর পরিবেশে তারা মেলায় এসে তারা আনন্দ উদযাপন করতে পারছেন। আমরা বিএনপি চাই গ্রামীণ সংস্কৃতির এই ঐতিহ্যবাহী ধারক বাহক এই মেলাগুলো জীবিত থাকুক, যে মেলাগুলোর মধ্য দিয়ে সকল ধর্ম বর্ণের মানুষের একটি সম্প্রীতির মিলন কেন্দ্র হিসেবে মেলাগুলো পরিগণিত হবে। এই মেলাগুলোর পরিবেশ রক্ষার জন্য এবং সুন্দরভাবে মেলাগুলো উদযাপনের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছি তারা যেন আয়োজক বৃন্দদের সার্বিক সহযোগিতা করেন।